একটু জিব্বু দেখাও তো। মুখগুলো নাম কি তোমার? মোহাম্মদ ইসমাইল আলী। খুব সুন্দর নাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন একটু বাইরে যাব। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে সিলেটে মানে একদম ভালো শীত পড়ে গেছে। আর অন্যান্য ডিস্ট্রিক্টের কি খবর সেটা জানাবেন অবশ্যই। আর আজকে গতকালকে থেকে একটু বেশি পরিমাণে শীত। তো যাই হোক, আমরা এখন বাইরে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। আপনাদের ভাইয়াও রেডি, আফিফও রেডি। আর একটা মজার বিষয় শেয়ার করি, অনেকে আমাদের কাছে জানতে চান যে আপু আপনারা যে ম্যাচিং ড্রেস পরেন এটার আইডিয়াটা কোত্থেকে। তো এই জিনিসটা আসলে আমার মধ্যেই ছিল অনেক আগে থেকে। কি বলবো, মানে বলতে গেলে হচ্ছে বিয়ের আগের থেকে যে ইচ্ছে হতো যে এরকম ম্যাচিং জামা কাপড় পরবো আর কি। কিন্তু এখন আমার থেকে এই বেশি ভূত মনে হয় আপনাদের ভাইয়ার উপরে চাপছে। যেমন আজকে আমরা বাইরে যাব, আজকে মানে আমি কোন ড্রেস পরবো বা কি পরবো তাকে এটা সিলেক্ট করে দেইনি। তো সে আমাকে দেখে অলরেডি নিজেও কালার ম্যাচিং করে ড্রেস পরছে। একটু দেখো, এদিকে আসো, একটু আসো আসো, লজ্জা পেতেছো কেন? আসো। তোমার দুর্নাম করতেছে কেন? দুর্নাম করে নাই তো, সুনাম করছে। তো এই তো আমি যেহেতু ব্ল্যাক পরছি, সে ব্ল্যাক একটু ম্যাচিং করছে, কারণ সবসময় সব ড্রেস আসলে ম্যাচিং হয় না। আর এটা একটা টাকা পয়সার বিষয় না, সবসময় ম্যাচিং করতে গেলে একটু টাকা পয়সা বেশি দরকার হয়। তো এখন আপাতত অত টাকা পয়সা নাই। ঠিক আছে, এত মাসলে তো হবে না। যাই যাই যাই। তুমি আমার মাথা বন্ধ করে দিলে কেন? আর তুমি মাত্র দিলে, আমি যাইনি। আপনাদের ভাইয়ারই দাঁড়াও, জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু তার জ্বরটা সব পড়ছে। না, এটা দেখানো যাবে না। দেখানো যাবে না? দেখানো যাবে না। তো ঠিক আছে, চলেন। আর আফিফ বাবাকে একটু পরে দেখতে পাবেন, সে অলরেডি রেডি হয়ে মানে ঘরের মধ্যে মারামারি শুরু করে দিছে। তো ঠিক আছে, চলেন। কোথায় যাচ্ছি জানি না, আপনাদেরকে সাথে নেই, তারপরে যাওয়ার পরে তো দেখবেন। আফিফ আসো বাবা, আসো। শক্ত হয়েছে বাবা, মন খারাপ তোমার? আবু তোমার মন খারাপ? কিছু বুঝতেছো না? একটা হাসি দাও মা। লাইট জ্বললে পরে দাঁত দেখি, দাঁত 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 দাঁত। আবু দেখি কি সুন্দর। আজ যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই আসলে বেশি দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছিল না, আর অলরেডি সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। তো আজকে ভাবলাম আমরা কিন ব্রিজের আশেপাশেই ঘুরবো। আর কিন ব্রিজে যাওয়ার আগেই আসলে চোখে পড়বে শীতের এমন জমজমাট বেচা কেনার দোকানগুলো। তো ভাবলাম সেই দোকানগুলোরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। সিলেটের ভিউয়ার্স যারা আছেন দেশের বাইরে থেকে দেখেন, আশা করি তাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ তাদের সব পরিচিত জায়গায় এগুলো। আমি 60 টাকা না 70 টাকা কইছিলাম। কমলা কত করে কেজি? কেজি 100 টাকা বাইরে। এটা কমলা না কেন? কেন কেন? সেটাই তো, কমলা বললাম পরে বললেন না তো। এখন যে সময় 50 50 50 আলামে সারাদ 50 50 আলামে সারাদ 50 আরতে 20 চাউন্ডে 20 বরন্দে 20 50 50 50 50 50 ভিডিও করি, তুমি আসবে? ও মালিক দেখি মুখগুলো। নাম কি তোমার? মোহাম্মদ ইসমাইল আলী। খুব সুন্দর নাম। কি কি পাওয়া যায় তোমার দোকানে? ইয়ারফোন আছে, লেদার আছে, বেল্ট আছে, মানি ব্যাগ আছে, ব্লুটুথ আছে, চেইন আছে। ওকে, থ্যাংক ইউ। না এগুলা লাগাই দিলে 100 টাকা কেন যাওয়া লাগবে? মেকারে কত করবে তার নাই। ইয়াল্লা 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 যাওয়া লাগবে। কোন যা? হ্যাঁ? সমস্যা নাই। গড়ি রেঞ্জ কত থেকে কত? ও ভাই ওটা দাও আইতো না নি। কত থেকে কত? ম্যাক্সিমাম কত আছে? 100 থেকে 300। 150 থেকে 300। ও ভাই ও ভালো আগের কথা সে বুঝে।
কেজি না হালি? কেজি হালি যে ইচ্ছা ভালো না? করতে পারবে। কেজি কত করে? 120 কয় কেজি নিবি? আপনারাও তুলি, আপনি তো কমলা উঠাইতে বললেন। হয়েছে, থ্যাংক ইউ। দেখি একটু একটু হ্যাঁ উড়ান আমার ভালো লাগলে উড়ান দেন না মানে আপনি এদিক কারে উড়ান এদিক কারে আঙ্কেলের নাম কি? আমার নাম ইসু। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। ফুটপাতের এই বেচাকেনাগুলোর সরাসরি সাউন্ড না রাখলে কেন যেন মনে হয় এই ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যেত, তাই ম্যাক্সিমাম জায়গায় সরাসরি সাউন্ড রেখেছি। আর আজকে এই জায়গাগুলোতে ভিডিও করতে এসে একটা বিষয় অনেক ভালো লাগলো, সেটা হচ্ছে যাদের দোকানেই ভিডিও করছিলাম না কেন তারা খুব স্বাচ্ছন্দ্যে ভিডিও করতে দিচ্ছিল এবং সবাই বলছিল যে আমাদেরকে সহ ভিডিওতে নেন। তো এই বিষয়টা খুব ভালো লেগেছে। সিলেটের এই পুলের মুখের রাস্তার পাশে মোটামুটি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক জিনিসই বিক্রি করে। আজকে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু আফিফ বাবাই সাথে ছিল আর প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল, তো এই জন্য তেমন একটা ভালো করে সব কিছু ভিডিও করতে পারিনি। অন্য কোনো দিন সম্পূর্ণ সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আফিফ, আফিফ, আব্বু, 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 আবার হাসি দাও। আব্বু সোজা হও। এইভাবে ধরতে হয় বাবা, দাঁত দেখি দাঁত। ময়না পাখি কই? এই ময়না পাখি। ওয়াও! এই রাস্তার ধারে মাছ থেকে শুরু করে কাঁচা সবজি কোনো কিছুই যেন বাদ নেই। আর সাথে তো পোশাক আশাক এবং অন্যান্য ঘরের প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। একদিন ডিটেলসে এই জায়গার ভিডিও করব। এই যে দেখেন মশারিও কিন্তু আপনারা এখানে পাবেন। তাছাড়া এখানে পান সুপারি থেকে শুরু করে বিভিন্ন যে মৌসুমি ফল আছে সব কিছুই পাবেন। আর সাতকরাও দেখতে পাচ্ছেন, লেবু। এখানে বিভিন্ন জায়গার থেকে সবজিগুলো এভাবে টুকরিতে করে নিয়ে আসে এবং মামারা বিক্রি করে। আর মজার জিনিস দেখেন, এখন এখানে সম্পাপড়িও পাবেন, দেখে খুব ভালো লাগলো। তো এগুলো দেখতে দেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে তরিতরকারি সবজি কিন্তু মোটামুটি বাজারের থেকে অনেকটাই সস্তা। অনেকেই অফিসের কাজ শেষে সন্ধ্যার সময় যাওয়ার সময় এখান থেকে সবজি বা বাসার প্রয়োজনীয় অনেক জিনিসই কিনে নিয়ে যায়। পুকুরের মানুষ দেখতেছে, ও ব্রিজ দেখতেছি। ওগুলো কারা? দেখো কিভাবে হাসে, দেখো। কাকে দেখে হাসতেছো তুমি? কাকে দেখে হাসো? তো জিব্বু দেখাও, তো জিব্বু দেখাও, চোখ দেখাও, চোখ চোখ, শক্তি দেখাও, শক্তি, শক্তি দেখাও। আজকে আফিফের মুডটা বেশ ভালো ছিল। আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশটা আফিফও মনে হয় এনজয় করছিল। আফিফের জন্য সোয়েটার নিয়ে এসেছিলাম, বাট সেটা পরানোর পরে সে একটু অস্বস্তি ফিল করছে, তাই খুলে দিলাম। বাচ্চাদের কিন্তু শীত আসলে বড়দের তুলনায় অনেক কম থাকে। আর কিং ব্রিজের সৌন্দর্য আসলে এক এক সময় এক এক রকম। রাতে এক সৌন্দর্য, দিনের বেলায় অন্য রকম। তো যেহেতু শীত, তো ভাবলাম এখান থেকে একটু চা খাই আমরা, তো চাই নিলাম, আর কিছু খাবো না। আর যদিও আজকে শুক্রবার, তারপরও আফিফের আব্বুর কাজ ছিল, সে মোটামুটি একদম বাহিরে সকালে বের হয়েছে, নামাজ পড়ে বাসায় এসেছে, কাজটা শেষ করে 3টা সাড়ে 3টা বেজে গিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে আমরা বের হলাম। আর শীতের বিকেল তো আসলে খুবই ছোট থাকে। আরেকটা কথা কয়দিন ধরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হচ্ছে না। সেটা হচ্ছে যে আমার কয়েকজন ভিউয়ার্সে আমাকে বলছেন যে আপু আপনারা ফ্যামিলি সহ ভিডিওতে আসেন, এই জিনিসটা অনেক ভালো লাগে, এই জন্যই আপনার ভিডিওগুলো দেখি।
কিন্তু অনেক ইউটিউবাররাই আছে যে তারা শুধুমাত্র নিজেরাই ক্যামেরার সামনে আসে আর হাজব্যান্ডকে দেখা যায় ক্যামেরাম্যান বানিয়ে দেয়। তো এভাবে আসলে তারা বলেছেন কথাটা, কিন্তু আসলে আমি যেটা মনে করি আপনারা সবাইকেই মানে সম্মানের সাথে এবং আন্তরিকতার সাথে গ্রহণ করবেন, প্রত্যেকটা ইউটিউবারকেই। কারণ যারাই আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, তো এক একজনের এক এক রকমের পার্সোনালিটি এবং এক একজন এক এক রকমভাবে ভিডিও করে। তো যার যার সুবিধা অসুবিধা অনুযায়ী কিন্তু সে তার হাজব্যান্ড বা ফ্যামিলিকে ক্যামেরার সামনে আনে বা আনে না, এটা নিতান্তই কিন্তু তাদের ব্যাপার। তো আমি আমার সকল ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা কোনো ইউটিউবারকে ভুল বুঝবেন না। হয়তো বা তাদের ব্যক্তিগত কোনো কারণ আছে, নিজস্ব কোনো বিষয় আছে, যার কারণেই হয়তো বা তারা তাদের ফ্যামিলির সবাইকে বা তার হাজব্যান্ডকে ক্যামেরার সামনে আনে না, বা হয়তো বা এমন হয় যে তার হাজব্যান্ডকে দিয়ে সে ভিডিও করাচ্ছে। তো এর মানে এই না যে তার হাজব্যান্ড ক্যামেরাম্যান। তো এভাবে আসলে ভাবা ঠিক না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি, তো আমার সাথে সম্পৃক্ত যা যা আছে সব কিছুই মোটামুটি যতটুকু ক্যামেরার সামনে আনা দরকার বা সম্ভব সেটাই চেষ্টা করব। তো এই জন্যই আমি আমার বাহিরে আসলে আমার মধ্যে আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সব তো আমার মধ্যেই, তো তারা তো কম বেশি থাকবেই, এটাই স্বাভাবিক। তো তাছাড়াও এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, তাই এক একজন এক একভাবে কাজ করে। তো আপনারা কাউকেই ভুল বুঝবেন না, এই রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। পৃথিবীর সব মানুষকে সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তাই আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিউয়ার্স যারা আছেন, আপনাদের যাদের ভিডিও ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখুন। আর যদি কারো ভিডিও ভালো না লাগে, দয়া করে তাদের মনে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না। আসলে কাউকে খুশি করা অনেক কষ্টের বিষয়, কিন্তু দুঃখ দেওয়া কিন্তু খুব সহজ। তাই আমরা এই দুঃখ দেওয়ার বিষয়টায় না যাই। আর হচ্ছে কি, হয়তো বা আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য আমার কাছে এভাবে বলছেন যে অন্যদের কোন বিষয়টা আপনাদের ভালো লাগে না। কিন্তু তারপরও আমি এই বিষয়ে একটু কথা বললাম এই কারণে যে হয়তো বা আপনারা আমাকে ভালোবাসা থেকে বলছেন, কিন্তু এখানে এই কথাটার মাধ্যমে কিন্তু অন্য ইউটিউবারদের ছোট করা হচ্ছে। তাই প্লিজ কেউ ভুল বুঝবেন না, আমি জাস্ট আমার অভিমতটা ব্যক্ত করলাম। আপনাদের ভিডিও দেখার কিন্তু এখন অনেক ভেরিয়েশন আছে, আপনারা চাইলে যেটা ভালো লাগে সেটাই দেখতে পারেন। কারণ অনেক অনেক আপুরা ভাইয়ারা কিন্তু এখন বাংলাদেশের ইউটিউবে আছে। তো যাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাদের ভিডিওই দেখেন। আর অন্যদের যাদের ভালো লাগছে না, প্লিজ কারো মনে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না, এটাই রিকোয়েস্ট থাকবে। যাই হোক, আজকে এই ছিল আমাদের কি বলবো, ফুটপাতে ঘোরাঘুরি বলবো নাকি কিং ব্রিজে ঘোরাঘুরি বলবো, যাই হোক হবে একটা। তো আমাদের অল্প একটু সময় আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো থাকুন সবাই, পজিটিভ চিন্তা করুন, আশেপাশের মানুষগুলোকে ভালোবাসুন, এবং ছোটোখাটো জিনিসগুলোর মধ্যেও মানে সুখ খুঁজে পাওয়া যায়, সেগুলো একটু দেখার চেষ্টা করুন। মানুষকে ভালোবাসলে আপনি ভালোবাসা ফেরত পাবেনই, কারণ কথায় আছে প্রকৃতি সব কিছু ফিরিয়ে দেয়। তো আপনি যেটা দিবেন সেটাই কিন্তু ফেরত পাবেন। তো সবার জন্য শুভকামনা রাখছি, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।